নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ বানাবো কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছের পাতলা ঝোল বানাতে আমার কি কি লাগছে চলুন দেখে নিই। প্রথমে আমি কাঁচকলা আলুটাকে কেটে নেব। দেখুন, এইভাবে আমি কাঁচকলার ছোলাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান দিয়ে এক ফালি করে নেব। এবারে এই কাঁচকলার টুকরোটাকেও এক টুকরো করে নেব। এবার আলুটাকে ছুলে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এই দেখুন 3 চামচ আটা নিয়েছি। এবার আটাটার মধ্যে একটু জল দিয়ে দেব। এই দেখুন, একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে গুলে নেব। নিয়ে কলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন, আটার জলের সঙ্গে এবার কলাগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে 5 মিনিট এরকম করে রেখে দিতে হবে। রেখে আবার 5 মিনিট পর আবার একটু মেখে নিলেই কলা থেকে কষগুলো বেরিয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আরেকটু মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে, দেখবেন কষগুলো বেরিয়ে গেছে। কলা আলুটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল বানাতে কি কি লাগছে এই দেখুন। এখানে নুন নিয়েছি, হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, পাকা লঙ্কা, এখানে নিয়েছি হাফ চামচ জিরে, এক টুকরো আদা। এবার আমি জিরে আর আদার টুকরোটা বেটে নেব। মাছে এখন নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একটু লাল লাল হয়েছে, এবার তুলে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে, তেজপাতা আর পাকা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি, আদা জিরে বাটা
দিয়ে এবার কষিয়ে নেব ভালো করে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি কাঁচকলা দিয়ে আরেকটু কষিয়ে নেব। কাঁচকলা দিয়ে আমি 1 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব তরকারিটা সেদ্ধ হয়েছে কিনা। কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে, আলুও হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব, ঝোলটা অনেকটাই কমে গেছে। দেখুন এক এক করে মাছটা আমি দিয়ে দেব। দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল রান্না হয়ে যাবে। কম মশলা দিয়ে এইভাবে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল খেতে খুবই কিন্তু ভালো হয়। এই দেখুন আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন আমার কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওটিতে।